নতুন বোতলে পুরনো মদ, এই প্রথা থেকে আমরা বেরোয় আসতে চাই। মানুষের পছন্দ অপছন্দ তো নির্ভর করে আপনার কাজ এবং আপনার প্রতিশ্রুতি রাখার ক্ষমতার উপর। আপনি ধরেন একজনকে একবেলা বিরিয়ানি খাওয়াবেন কিংবা তার কোনো হোটেলে নিয়ে খাওয়ালেন, সেটা সে মনে রাখবে না। আপনি তার সমস্যার সমাধান করেন, তাহলে সে আপনাকে মনে রাখবে এবং সবসময় আপনার পাশে থাকার চেষ্টা করবে। প্রথমেই বলবো যে মেয়েদের হলে প্রবেশাধিকার আমরা দেখতে পাই, আমরা যারা হলে অনাবাসিক আছি তারা নিজেদের হলেই প্রবেশ করার অধিকারটা পাই না, কিংবা একটা মেয়ে আর একটা মেয়ের হলে প্রবেশ করতে পারে না। সেটা কেন হবে? তো আমি চেষ্টা করব যে এই সমস্যা নিরসন করে যাতে সবার হলেই সবার প্রবেশের অগ্রাধিকার পাওয়া যায়, সেই জন্য কাজ করা। দ্বিতীয়ত, আপনি দেখবেন যে রিসেন্টলি ক্যাম্পাসে ইলেকট্রিক কার্ড বা শাটল সার্ভিস চালু হয়েছে, কিন্তু তার সংখ্যা অতি নগণ্য বা ভাড়াটা আমার কাছে অযৌক্তিকভাবে অতিরিক্ত মনে হয়েছে। তো আমি চেষ্টা করব এই শাটল সার্ভিস উন্নয়নে কাজ করার। আর তৃতীয়ত, আমরা দেখতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার পদ্ধতি নেই, যার কারণে দেখা যায় অনেক মেধাবী শিক্ষার্থী বিড়ম্বনার শিকার হয়। কেমন বিড়ম্বনা? ধরেন সে এখানে কোনো একটা মিডিওকার সাবজেক্ট পেয়েছে, আর অন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা কোনো ওভারসিজ বিশ্ববিদ্যালয়ে সে ভালো একটা নিজের পছন্দ অনুযায়ী সাবজেক্ট পেয়েছে, কিন্তু এখানে 1 বছর পড়ার পরও সে ওই ক্রেডিটটা নিয়ে ওখানে যেতে পারছে না, তাকে আবার নতুন করে শুরু করতে হচ্ছে। এতে কি একজন মেধাবীর মূল্যবান সময়টা নষ্ট হচ্ছে না? তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে ক্রেডিট ট্রান্সফার পদ্ধতি নিয়ে কাজ করার। আর আমার এর বাহিরেও আমার মূল কাজ হবে, আমরা জানি যে কেন্দ্রীয় সদস্য পদের সংখ্যা হচ্ছে 13টি। তো আমার সাথে যারা যদি আমি নির্বাচিত হই, আমার যারা ফেলো থাকবে তাদের সাথে সমন্বয় করে এই কাজগুলো করার, যাতে আমি শিক্ষার্থীর দাবিগুলো ভালোভাবে তুলে ধরতে পারি। কোনো দলের রাজনীতি করে কিংবা সেই পুরনো বোতলে নতুন বোতলে পুরনো মদ, এই প্রথা থেকে আমরা বেরোয় আসতে চাই। সেজন্য আমি সক্রিয়ভাবে কাজ করব। আমি যদি যোগ্য হই বা আমার সহপাঠীরা যদি আমাকে যোগ্য মনে করে, তারা অবশ্যই আমাকে ভোট দিবে। একটা বিষয় হচ্ছে যেহেতু প্রতিটা দলই আদর্শগতভাবে সবাই ভিন্ন। আমরা যদিও বলি যে শিক্ষার্থীরা যদি বলে যে আমি কোনো দলের সদস্য নই কিংবা কোনো দলে বিশ্বাসী নয়, না, এটা ভুল। সবারই নিজের ব্যক্তিগত একটা প্রেফারেন্স থাকে। তো তার বাহিরে যে আসলে কাজ করার তেমন একটা সুযোগ নেই, সেহেতু ওই দলের হয়ে কাজ না করে স্বতন্ত্রভাবে কাজ করলে আমার মনে হয় এটা আরও শিক্ষার্থী বান্ধব করে করা সম্ভব।